আমাদের মতন ব্লগারদের ভাত শেষ দিনও শেষ। এখন শুরু হয়েছে খুদে ব্লগিং। এই দেখো না, গতকাল রাত্রে তার বাবা যখন বাসায় ফিরেছে, সে তো সবসময় কোনো না কোনো কিছু নিয়েই ফিরে। তারা শুরু করে দিয়েছে, মা তোমার মতন করে আজকে আমরা একটু ভিডিও করব। বাবা কি কি এনেছে। শুরুতে তো প্রিয়তি সোনা ফিনিশ করেছে, এখন প্রহর সোনার পালা। আর সকাল সকাল ভাবলাম আজকে একটু সয়াবিন রান্না করব। অনেক দিন ধরে প্রহর বলছিল মা সয়াবিন রান্না করো, আজকে ভাবলাম আজকেই করে ফেলি। আমি প্রহরকে একটু কনভিন্স করে যাও বা কোনো কিছু খাওয়াতে পারি, প্রিয়তিকে তো টোটালি পারি না। তার বাবা আমি মিলে অনেক কষ্ট করেও পারি না। যাই হোক, সে কোনো একদিন হয়তো শিখবে, সেই আশায় আছি। এদিক দিয়ে তার বাবার জন্য এই যে লেবু জল রেডি করছিলাম, সাথে আমারটাও নিয়েছি। তার গ্লাসটা একটু বেশি দিয়েছি জলটা, কারণ আমার এত লেবু জল খেলে সকালবেলা খারাপ লাগে। কিন্তু আমি প্রতিদিন নিয়ম করে কিন্তু এখন খাচ্ছি। সত্যি কথা বলতে কি, নিজের জন্য না এখন কোনো কিছু ইচ্ছা করে না। এখন যেহেতু প্রহরের বাবাকে দিতেই হয়, এই জন্য নিজের জন্য করে ফেলি। আর এখানে আমি 2টো ডিম বসিয়ে দিয়েছি, সেদ্ধ করে নিব সকালবেলা। আর সাথে একটু প্রেসার কুকারে ভাতও বসিয়ে দিয়েছি। আর সুন্দর করে এগুলো একটু সেদ্ধ করে আমি কিন্তু জল চিপে একটু শুকনা করে নিব। আর এগুলো আমাকে নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। সাথে আমি একটু আলু কুচি করে নিয়েছিলাম, আর কড়াইতে বসিয়ে দিয়েছি। একটু তাড়াহুড়াই করে রান্না করছি যাতে প্রহরের বাবাকে দিয়ে দিতে পারি। আর আমি ইদানিং যে কচু খাওয়ার প্রতি কী বেশি আমার মোহ জন্মেছে কে জানে। এই যে কচুগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এদিকে প্রহরের বাবার সকালের খাবারটাও কিন্তু রেডি করে দিচ্ছি। এই যে সকালে শুরু করি সকাল 8টা থেকে একদম 12:30 পর্যন্ত, মেয়েদের স্কুলে ঢোকানো পর্যন্ত একটানা আমাকে কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকতে হয়, ননস্টপ কাজ করতে হয়। আমরা যারা আসলে ভিডিও মেক করি তাদেরকে কিন্তু অনেক কষ্ট করে মেক করতে হয়। যারা করে তারা আসলে ভালো করেই বুঝতে পারবে। দেখাটা যত সহজ, করাটা কিন্তু অতটা সহজ না। যাই হোক, এই যে প্রহরের বাবার জন্য সব খাবারগুলো আমি রেডি করে তাকে অফিসের জন্য দিয়ে দিব। তাকে অফিসের পর্ব মিটিয়ে তারপরে শুরু হয়ে যায় প্রহর প্রিয়তির দিকে কনসেন্ট্রেশন দেওয়ার জন্য। এদিক দিয়ে তো রান্না টুকটাক চলতেই থাকে। আর প্রহর প্রিয়তিকে প্রতিদিন সকালেই আমাকে বসাতে হয় পড়াতে, কারণ হোমওয়ার্ক দিয়ে যায় মিস। যেহেতু মিস সন্ধ্যার সময় আসে, অনেক সময় দেখা যায় রাত্রে আমি আর পড়াই না, কারণ ওদের বেশি প্রেশার দেওয়াটা না আমার ভালো লাগে না। এমনিতেই পড়াও অনেক বেশি। আমার প্রহসন না আজকে অভিমান করেছে, তার মিস নাকি তাকে প্যারাগ্রাফ লিখতে দিয়েছে কিন্তু জায়গা দেয়নি। তাই আমি বললাম যে তুমি পড়াপর লিখো, 2 পেজ নাকি তার লিখতে লাগবে, মিস নাকি 1টা পেজ দিয়েছে, তাহলে এই পেজে লিখলে অন্য পেজে যে তুমি ওই লেখাটা লেখো। কিন্তু সে কান্না শুরু করে দিয়েছে। আমার প্রহরের মনটা খুবই নরম, সে কিন্তু বড় হলে ভালো মনের মানুষ হবে। যাই হোক, এই যে আবার চলে এসেছি একটু রান্নাঘরে, তাদেরকে পড়া দিয়ে বসিয়ে। আর প্রিয়তি বলছিল মা একটু চিপস করে দাও, সে তো ঘি আর ভাত ছাড়া কোনো কিছু খায় না। ভাবলাম আজকে একটু চিপস করে দেই, যদি সে ভাতের সাথে একটু খেয়ে নেয়। সংসার সামলাতে সামলাতে বুয়া আসলেও কিন্তু অনেক কাজই থেকে যায়। এই যে অনেকগুলো বাসন জমে গেছে, আর আমি রান্না করতে করতে এই বাসনগুলোও মেজে নিলাম। আর এদিক দিয়ে আমার ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। একটু পরে আমি প্রিয়তি সোনাকে খেতে দিব। প্রহর আবার স্নান করতে গেছে। প্রিয়তি এভাবে কিন্তু খায় ম্যাক্সিমাম দিনই। স্কুলে যাওয়ার আগে তাকে একটু ভাত দিয়েছি, একটু আলু ভাজা, একটু ঘি দিয়েছি। সে খাচ্ছিল, টিভিও দেখছিল। আমাকে যদি কোনো কারণে রুটি খাওয়া দেখে তাহলে কিন্তু তারা আর একটু ভাত খাবে না, কারণ তারা স্কুল থেকে সেভাবে খেতেই চায় না। এই কারণে তারা খেতে বসার পর আমি যে রুটি ভেজে নিলাম নিজের জন্য, আর এসে দেখি তার ডিমটা এভাবে পড়ে আছে।